একদম মিডিয়া চলে যাবে, যাতে দেখা যায়, থাইল্যান্ডে চলে যাবে। নেবো না এটা? হ্যাঁ, মানে ধান তুলতেছে। না, আমি এই বিসলিটাও নিচ্ছি। ওই একজন একটু বলবে যে বিসলি বা খ্যার এই গাছগুলো এটার ফলন যথেষ্ট ভালো হওয়ার কথা। যদি ঠিকঠাক 9 টনের উপরে ফলন হওয়ার কথা, তাহলে আমাদের প্রতি বিঘাতে প্রায় 27-28 মণ ধান। এখন আমাদের ইউনিয়নের একটি মাঠে আছে, যেখানে কথা বলবেন আসলে এখানকার ফলনের কী অবস্থা এবং যে বৈশিষ্ট্যগুলো আছে। হ্যাঁ হ্যাঁ সাড়ে কাজ দিলে স্যার গ্রুপে দিয়ে দেবেন। আমাদের সবার একটু অল্প অল্প সাক্ষাৎকার নিয়ে নাকি সবার নীতি হবে আমার, তবে আমার রিপোর্টটা তো স্ট্রং হবে সবগুলো মিলিয়ে। হ্যাঁ, দেখে একটা বাদ। হ্যাঁ ভাইরাল হিস একটা আইডিয়া আছে যে আমাদের এই বিজলিটাই এই যা ধান হয়েছে। হ্যাঁ, এই একটা জিনিস কি জানো আসিফ, আমার ব্যাগটা দেখিস তুমি? আমার ব্যাগটা এদিকে এসো। ধান ছাড়বো, আমার গালাগাল দিয়ে তুই মন যায় মহাচন্দ্র একটা কি ধান পাবে পুরা হারির ধান। হ্যাঁ, আমি হাড়ির ধান তোলা বাদ দিয়ে কাজে আসছি জানেন, আমার হাড়ির ধান তোলা বাদ। আরে গরিব মানুষ কেউ নেই। কি ধান? এই ধানটা একটু হালকা বানা লাগছে। ধানে পানি দেয়নি ভাই ঠিক মতন। হ্যাঁ, ধানে পানি দেয়নি ঠিক মতন, তাই ধান মেরে তো ফলন একটু কম পানা লাগছে। হ্যাঁ কম আছে। বিলি কাজ করেছি, ওই বিলি হয়েছে বেশি 18-17 রান কি পাতা হয়েছে হয়নি। এই ভাইকের জমি ভাই, আপনাদের জমি না। পরিচিত? হ্যাঁ, তাহলে একটা বক্তব্য নিয়ে নাও। বক্তব্য নেবো, বলতে হবে। কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করেন আপনারা? 12টা, এই 11টা। 11টা থেকে 11টা? এরপরে একটা কাজ করতে গেলে খুব কষ্ট হয়ে যায় না? এরপরে কাজ করতে গেলে তো কষ্ট হবে, গরমে তো কষ্ট হয়। গরম। এইটা জিরাই নেন না আপনারা?